যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আজ পারগাঁও মাদ্রাসার কমিটি জলসা করেছে দুটি জিনিসকে কেন্দ্র করে। সারা বছরের মাদ্রাসার যে আমরা আপনাদের কাছে যাকাত অসর চান্দা নিয়ে যে একটা মাদ্রাসা আমরা তৈরি করেছি, এই মাদ্রাসার ফলাফল কি হবে? আপনার সামনে 3টা বাচ্চা হাফিজে কোরআন হলো, বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা রেজাল্ট। পাশাপাশি আপনারা মুগ্ধ হলেন। অনুরূপ আজ আপনাকে আমাকে বলি যে ভাই, এই দুনিয়ায় যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কিসের উদ্দেশ্যে পাঠিয়েছেন? জোরে বলেন কেন পাঠিয়েছেন? জোরে বলেন কেন পাঠিয়েছেন? আমরা ইবাদতের কারণ, ইবাদতের জন্য আমাদের আল্লাহ পাঠিয়েছেন। এবার আপনাকে বলি, আমরা যদি এলাকার মানুষ ইবাদত যদি সবাই না করি, আল্লাহর কোন লস আছে? নাউজুবিল্লাহ, আছে? আর যদি আমরা 24 ঘন্টার মধ্যে তাহাজ্জুদ কোনদিন বাদ না দিয়ে আল্লাহর ইবাদত করি, চোখের পানি ভাসিয়ে দিই, আল্লাহর কোন লাভ আছে? নাউজুবিল্লাহ, আছে? নেই। তো আমরা ইবাদত যদি না করি, আল্লাহর কোনো লস নেই। আর যদি ইবাদত না করে থাকি, আল্লাহর কোনো লাভও নেই। করলে বান্দা আপনার আমার লাভ, আর না করলে বান্দা আপনার আমার লস। পস্তাতে হবে, বলুন ঠিক না বেঠিক? পস্তাতে হবে কি হবে না? কিন্তু ইবাদত শুধু কি নামাজকে বলে? ইবাদত করলে কি জান্নাত পাওয়া যায়? ইবাদতের ক্যাটাগরি কি হবে? ইবাদতের সিস্টেম কি আছে? সব কিছু জানতে গেলে আপনাকে সাবজেক্ট পড়তে হবে। বুঝা গেল? এবার এই সাবজেক্ট যদি আপনি পূর্ণাঙ্গ পড়তে চান, তাহলে আপনাকে মৌলবি হতে হবে, এমনটা নয়। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে মুসলিমের সংখ্যা বর্তমানে 1 নম্বর র্যাঙ্কে আছে, তাই না? কিন্তু আদৌ কি মুসলমান সবাই আলেম? জি না। কিছু আলেম এরা কাজ করবে আপনার মতো লোকের কাছে। আর সব থেকে বেশি পৃথিবীর যতগুলো ধর্ম এখন বর্তমানে আছে, সবটাকে ধর্ম চর্চা এই মুসলিম কমিউনিটির মধ্যে হয়, বলুন আলহামদুলিল্লাহ। 52 সপ্তাহ জুমার খুতবা করণদিঘি থানার আন্ডারে কমপক্ষে 150-200টা জালসা আছে, 250টা জালসা। শেখ বলছেন বেশি, আমি 250 ধরলাম। 250টা জালসাতে যদি আপনি অ্যাটেন্ড নাও বা করতে পারেন, কমপক্ষে 20টা একটা মানুষ করে তো ইনশাআল্লাহ। তাহলে 20টার 52টা কত হলো? 72, কারেক্ট? এবার মাকামি স্তরের লেভেলে কিছু আলেম দাওয়াতি কাজ নিয়ে আসে, এটাও কমসে কম 4টা ধরেন। 72 আর 4 কত হলো? 76টা মানুষকে যদি 76 রকমের আপনার কানে যদি আলোচনা ঢুকে, ওই বান্দা একটা ছোট্ট মোট্ট আলেমে দিন হবে কি হবে না? জোরে বলেন। দিনের জ্ঞান তার মধ্যে থাকলো কি থাকলো না? বাট ওরা যদি সঠিকভাবে সেই জিনিসটাকে পর্যবসিত না করতে পারে, দায়বদ্ধ সে আলেম নয়। কথাগুলো বুঝে আসছে? এই যে আমি বলছি, আপনারা বসে আছেন, আপনারা হচ্ছেন ছোট পাগল, আর আমি হলাম সব থেকে বড় পাগল, ঠিক কিনা? আর যারা রাস্তায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, এরা হচ্ছে দুনিয়ার আজকের বাজারে সব থেকে চালাক। কথাগুলো বুঝে আসছে কিনা? এই জায়গায় আপনি একটা হায়ার র্যাঙ্কের, হাই এডুকেটেড আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু শেখের কাছে যে ইলম আছে সেটা আপনার কাছে নাও থাকতে পারে। শেখের কাছ থেকে আপনি করলেন, মনে করে একটা উদাহরণ দিচ্ছি, আপনার কাছে 91% ইলম আছে, শেখের কাছ থেকে 1% শিখলেন, কত পার্সেন্ট বাড়লো? 92% হলো, 92 হলো। আমার কাছে কিছু শিখলেন, 93 হলো। এরকম করতে 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 শিক্ষা ইলম বৃদ্ধি হয়, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন,
আমি তো সব জানিবে, তাহলে আপনার দিন দিন ইলিম ঘটতেই থাকবে। বোঝা যায়? এবার আসেন, আজ আপনার কাছে আমার কাছে এতগুলো মাধ্যম হয়ে গেল শিক্ষা নেওয়ার, দ্বীনি ইলম শিক্ষার একটা মাধ্যম আমরা পেয়ে গেলাম কমপক্ষে 74+ প্রোগ্রামে। আদৌ কি মুসলিম জাতি আমাদের মধ্যে কি এখনো পরিবর্তন ঘটেছে? কথা বলেন, ঘটেছে? মসজিদ অনেকগুলো, কাতার বেড়েছে, লাইন বেড়েছে, মসজিদের লাইন আপনারা বাড়াতে পারেন, কিন্তু নামাজের সংখ্যা আজ পর্যন্ত 1 কাতার প্লাস হলো না কেন? আজ আপনার এলাকায় সুদ কমেছে, আর হারানা বলেন কমেছে? কমেনি। জিনা কমেছে, দারুখোর কমেছে, হারামখোর কমেনি। প্রিয় মুসলিম কমিউনিটি, আপনাকে একটাই অনুরোধ রাখবো যে শিক্ষা যদি নিতে চান 74 দিনের মধ্যে কমপক্ষে না হলেও কেউ না কেউ বলেছে এইগুলো কথা, এগুলা শরীয়তে নিষিদ্ধ করা আছে, হারাম নাজায়েজ বলেছে কি বলে নাই? কিন্তু আজ পর্যন্ত আমরা তার অতি কান দিয়েছি বটে, কিন্তু কানটা জানি না দুটাই কান স্টপ না করে সেটাকে অন্য কান দিয়ে বের করে দিল। এই কানে শুনলাম, এই কানে বের করে দিলাম। এর নাম কিন্তু সামিঈন নয়, এর নাম শ্রোতা নয়। প্রিয় মুসলিম সমাজ, 2 নম্বর কথা হলো যে মৌলভী সাহেব ইবাদত করতে আমাকে আল্লাহ পাঠিয়েছে ঠিক, কিন্তু আপনি আমি পৃথিবীতে যে জন্ম থেকে নিয়ে মওত পর্যন্ত একটা যে গ্যাপ রয়েছে, যেটাকে আমরা বলি জিন্দেগি, এই পুরো জিন্দেগি একটা মুমিন বান্দা আল্লাহ তাকে পরীক্ষাতে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি পরীক্ষাতে আছেন, এখন বর্তমানে আপনারা বসে আপনারা পরীক্ষাতে আছেন, আমিও পরীক্ষাতে আছি। এবার পরীক্ষায় যদি কেউ ফেল করে, দুনিয়ার স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এভরিথিং যতগুলো মানে প্রাইভেট লেভেলে যতগুলো স্কুল আছে, দেখবেন যারা ফেল করেছে তাকে ওই ক্লাসে রাখা হয় নাকি? রাখা হয় কি হয় না? পুনরাবৃত্তি তাকে পড়ায়, তাকে পাস করলে উঠে দেওয়া হয়। কিন্তু যে ফেল করে তাকে খারাপ নজরে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়, অবশ্যই। মুসলমান, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শোনো, আমি আল্লাহ হায়াত এবং মৌতের মাঝখানে একটা সময় দিলাম। এই সময়টা আমি আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, কারণ একটাই কারণ হলো লিয়াবলুয়াকুম, বান্দা তোমরা যেন পরীক্ষায় দিতে পারো। পরীক্ষাতে কি লিখবে ও মুসলমান জবাব দেন। বাংলা পরীক্ষাতে যদি ইংলিশ অ্যানসার করেন নাম্বার পাওয়া যাবে, হ্যাঁ না বলেন? বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমার পরীক্ষার মেন অ্যানসার থাকবে দুনিয়াতে আমল করবে যে আমলটা আল্লাহর কাছে ভালো গ্রহণযোগ্য হবে। আহসানু আমালা, নেক আমল। আল্লাহ বলছেন দুনিয়ায় যত চলবে, যা কিছু করবে রে বান্দা, তোমার কামটা যেন ভালো হয়। কাম আবার 2 প্রকার। আমল মানে হলো কাম, একটা হলো ভালো কাম আর একটা হলো খারাপ কাম। বান্দা শুনি, আল্লাহ বলছেন তোমার কাম যেন ভালো হয়, আর যেই বান্দার আমল ভালো হবে ওই বান্দার ঠিকানা আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবে? পরীক্ষা তো দেব, সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট অনেক রকমের থাকবে ইমানদারের। কেমন সাবজেক্ট? একটা হলো রেগুলার ক্লাস আর একটা হলো এডুকেশনাল সাবজেক্ট। অনেক সময় এডুকেশনাল সাবজেক্ট দিয়ে মানুষ নাম্বারটা পূরণ হয়,
যদি আপনি অনার্সে দিতে যান, এডুকেশনাল সাবজেক্টে যদি আপনার নাম্বার হেভি থাকে আর মেন সাবজেক্ট নাম্বার যদি কম থাকে, মুসলমান এটাই আপনাকে অনার্স পাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে বলছি। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে রাখো আমি কেমন আল্লাহ, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছেন সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো আপনাকে আমাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। হাইরে কপাল পোড়া মুসলমান, কয়েকদিন আগে আমরা এসআইআর ফর্ম ফিলাম করলাম, বলুন ঠিক না বেঠিক? সুধী মন্ডলী আগে ভালো করে শুনবেন বাবা, যেদিন থেকে এসআইআর চালু হয়েছে প্রত্যেক মুসলমান কমিটির মধ্যে 100-র মধ্যে 99% মুসলমান একবার হলে আল্লাহকে বলেছে, মাবুদ আমার নামটা যেন বাদ না যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? এসআইআরটা হলো ভয়। আল্লাহ বলছেন এটাও তোমার ঈমান বাড়ানোর একটা তোমাকে সাবজেক্ট দিলাম, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব। বান্দা তোমার মধ্যে যদি ঈমান থেকে থাকে গোলাপ, তাহলে ভয়ের কোনো চিন্তা না হয়, কারণ আল্লাহ এই জায়গা দিয়ে কোরআন দিয়ে বোঝাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় না হয়, কোনো চিন্তা নাই। বান্দা তোমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও বান্দা, আল্লাহ বলছেন কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জোরে সরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আমার ভাইজান, আমার বামজানেরা ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা চিন্তা নাই, কোনো ভয় কোনো কারণ নাই। লাস্টে বলছেন কার কারণ নাই, কেউ কে ভয় করবে না। কার ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না? আল্লাহ বলছেন যারা প্রকৃত ঈমানদার হবে রে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঈমানদার কাকে বলবে? সবাই বলুন তো আমরা মুসলমান কিনা? দুই হাত খাড়া করে দেখান তো, আমরা মুসলমান কে কে হাত খাড়া করেন? মুসলমান কে কে হাত খাড়া করেন বাবা? মাশাআল্লাহ, মুসলমান জবাব দেন। মুসলমান আমরা হাত তুলেছি রে বাবা। মুসলমান জবাব দেন। মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে? হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। মুসলমান কোনদিন দারু খেতে পারে? পারে? সুদ খেতে পারে মনে হয়? পারে? জিনা করতে পারে? পারে? পারে না। কিন্তু মুসলমান মিথ্যা কথা মনে হয় বলতে পারে মুসলমান, নাকি জায়েজ আছে মুসলমানের জন্য? জি না। বন্ধুরে, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কোনদিন জিনা করতে পারে না, মুসলমান দারু খেতে পারে না, সুদ খেতে পারে না। মুসলমান জবাব দেন। হাত খাড়া করার জন্য নিজেকে মুসলমান সাব্যস্ত করলেন। ও মুসলমান জবাব দেন, আপনার এলাকায় দারুখোর বাচ্চা পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। জি ভাই, যায়? যায়। সুদখোর আছে কিনা? আছে। জিনা করেছে যারা ধরা পড়েছে কিনা? বিচার করেছেন কিনা? জোরে বলুন। বিচার হয় কি হয় না? কেমন বিচার হয়? জরিমানা করা হয় কিনা? হয় কি হয় না? বন্ধু শুনুন, একটা ছেলে একটা মেয়ে ধরা খেয়েছে, আপনারা কি করলেন? বিচার বসালেন। কে বিচার করবে দেখেন? মুসলমান কোন জায়গায় আমরা পৌঁছে গেলাম? কেন লাত খাবো না আমরা? আজ দেখেন, যেই জাতির ধর্মের নাম হলো ইসলাম, কি নাম আমাদের এই ধর্মের নাম? জোরে বলেন। কোরআন বলতেছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার ধর্মে, আমার মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম। মুসলমান জবাব দেন, ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলুন কি? জি না। শেখ শান্তি? জি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা।
আসসালাম মানে হলো শান্তি। কথাগুলা বুঝে রাখেন বন্ধুরে। এই শান্তি যদি কিছুক্ষণের জন্য আমি মনে করলাম ইসলাম শব্দের মানে যদি ধরে নেন শান্তি, মুসলিম জাতি কেন আপনি অশান্তিতে আছেন বলুন ঠিক না বেঠিক? আজ লাত খাচ্ছে মুসলমান, কার মেয়ে ধর্ষণ হচ্ছে বলুন তো? মুসলমানের মেয়েকে ধর্ষণ করা হয়। আর ট্রেনে কে পিটছে, কাকে পিটছে? মুসলমান ছেলেকে। মুমিন রে, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন, এই কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার সামনে আছে। আজ কেন বলতেছি বড় আবেগে নয়, বিবেক দিয়ে বলছি। বড় আক্ষেপ নিয়ে কথাটা আমাকে বলতে হলো। শেখ বসে আছেন, না ছাত্র হওয়ার যোগ্য আমার নেই রে ভাই। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বক্তা নয়, তবুও বলছি বাবা, আপনার এলাকায় ছেলে মেয়ে ধরা খেলা, ছেলের বাপকে ধরে নিয়ে এসে বান্দে 5 লাখ টাকা জরিমানা করা হয় কিনা? জোরে বলেন, করা হয় কিনা? শেখ আমার ওস্তাদের মতো ভুল হলে বলবেন। বন্ধু, ওই 5 লাখ টাকার বিচারের মধ্যে মৌলবি ছিল নাকি? হ্যাঁ না না বলেন। আলেম ছিল? হ্যাঁ না না বলেন। ছিল? শেখ বসে আছেন বলুন তো, এখানে আমার থেকে আরো জ্ঞানীরা নিচে বসে আছেন বলুন তো, কোন কোরআনের আয়াতে আছে, কোন হাদিসে আছে? সিয়াই সিত্তা বলেন, মুসনাদে আহমদ রিওয়ায়াত বলেন, যা কিতাবে আছেন, যতগুলো হাদিসের গ্রন্থ আছে, কোরআনের যতগুলো আয়াত আছে, একটা প্রমাণ দেখান। জিনাকারী ছেলে, জিনাকারিনী মেয়ে ধরা পড়লে এদের জরিমানা 5 লাখ টাকা দিতে হবে, কোন জায়গায় লেখা আছে? মুসলমান আপনাদের কাছে বললাম, জবাব দেন। কি ভাই আছে? সে কে বিচার করলো? গ্রামের মেম্বার বলুন ঠিক না বেঠাক? পঞ্চায়েত ডাকলেন, মুখিয়া আসলো, বলছেন বাবজি কেন করলেন 5 লাখ টাকা জরিমানা? বলছেন আপনি কি জানেন না? বলছে কি? মেয়েটার লাইফ নষ্ট হয়ে গেছে। এবার এই কথার উপরে আমি বলতে চাই, এটা আকলি দলিল নয় বাবা, আমি বলতেছি ভালো করে শুনুন। মেয়েটার জিন্দেগি যদি নষ্ট হয়, ছেলেরা কি পানির মতো, ওদের কি জীবন নাই? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা জ্ঞানীরা বসে আছেন বলুন তো, একটা স্কুলের ক্লাসের যদি 10 জন ছাত্র হয়, 1 রল ভালো না 10 রল ভালো? কত রল ভালো? 1 রল ভালো। মুমিন রে, ও মেম্বার, ও হারামখোর, ও প্রধান, তোমাকে বলি, যারাই বিচার করতে গেছ, আপনাকে আমি আঙ্গুল তুলে বলতে চাই, আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন, জিনা যারা দ্বারাই অগ্রসর হয় সে কলঙ্কে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আযানিয়াতু আযানি, প্রথম নাম্বার হলো মহিলা, দ্বিতীয় নাম্বার হলো ছেলে। মুমিন রে, ও প্রধান বাবু, তুমি যদি জরিমানাই করতে চাও, যদিও জায়েজ নয়, যদিও করতে চাও, ছেলের বাপের কাছ থেকে যদি 5 লাখ নাও, কোরআনের সিরিয়াল অনুযায়ী মেয়ের বাবার কাছ থেকে 10 লাখ নিতে হবে। ঠিক না বেঠিক শেখ? কিন্তু করবে না। এবার আরো দেখেন কতটা মুসলমান আমরা নিচে যেতে পারি। ও মুসলমান, আপনারা যদি কাউকে দেখেন বেশ্যাখানা গায়, কোন বেশ্যা যদি আপনার হাতে 20 লাখ টাকা দেয়, আপনি বাড়ি করবেন কি? হ্যাঁ না না বলুন, করবেন? কিন্তু দেখেন একজন মেম্বার, প্রধান বিচার করল, 5 লক্ষ টাকা জরিমানা করলেন, 3 লাখ দিলেন মেয়ের বাবাকে, আর 2 লাখ টাকা ওই কয়েকজন হারামখোর খেয়ে নিল। বলুন ঠিক না বেঠিক? বাবা গো, এই টাকাটা নেওয়া হলো বেশ্যাখানা থেকে, খারাপ মনে করি। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মেম্বার, আপনাকে বলি, আপনার টাকার অভাব পড়েছে বলে হ্যাঁ, আপনার মেয়েকে আপনি বেশ্যাখানায় পাঠাতে পারবেন? যাবেন? বাচ্চা, হ্যালো, ও প্রধান বাবু, টাকার অভাব আপনার এত, কেন আপনার মা বেটিকে আপনি বেশ্যাখানায় পাঠান না? দিবেন না কোনদিন? কেন?
কেউ ওই জায়গাতে দিতে চাইবে না। ভালো পরিবার লোক যারা বলো ঠিক না বেঠিক? তাহলে ওঠা যদি না হয় এটা কি করে জায়েজ হলো? এই জায়গায় বিচার করার জন্য এইরকম যায়্যাত আলেমের দরকার ছিল কিনা? যারা বলো ঠিক না বেঠিক? কোরআন বলছে যদি বিবাহিত হয়, বিবাহিত ছেলে হয়, বিবাহিতা মহিলা হয়, দুনিয়ার বাঁচার কোনো অধিকার নাই, তাদেরকে সংসার করো। কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, এর বিচার কি হবে আলেম জানে না, প্রধান জানে? কে জানে ভাই? আরে কথা বলে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একবার জোরে হাত খাড়া করে বলেন তো লিল্লাহি তাকবীর। নাই, তার মানে আপনারা রাজি নন আমার কথাতে। তার মানে আপনারা বলছেন প্রধানের বিচারটাই ভালো। জোরে যদি বলেন লিল্লাহি আল্লাহু আকবার বলেন, তাহলে আমি আলোচনা করব, না হলে এখন দ্বিতীয় বক্তাকে ডাকবো। জোরে বলেন নারে তাকবীর। আরো আওয়াজ হবে নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কি বিরক্ত লাগছে নাকি? না মনে মনে গালি দিচ্ছেন আমাকে? গালি যত দেন, এটাই বাস্তব চিত্র এখনকার বাজারে। আমার যাকে আপনি ভোট দিয়েছেন, ওর পাপের টেঙ্গরি ছিল জিতার, ওকে আপনি নেতা বানিয়েছেন শরীয়তের, নাউজুবিল্লাহ। আর সভাপতির সময় কেন ওকে সভাপতি বানান না? কেন শেখকে ডেকে নিয়ে এসছেন? বলছে ওখানে মানায় না। বলছে কেরা? বলছে ওকে সিগারেট খায় ও। আর কি খায়? বলছে মাঝে মাঝে মেরে 2 গ্লাসে করে। কি জন্য খায়? আর কি খাইবে? দূর সালা, দাড়ি যে নাই ওর। বলে কি বলে না? ওই হারামখোরকে আপনি ফের এখানে আনবেন না, আর আপনি ফের শরীয়তের মারাত্মক জায়গায় আপনি বিচারে ডাকবেন। যদি ইনসাফ না করতে পারেন জাহান্নামে যাবেন, আর যদি সঠিক ইনসাফ করেন কঠিন হাসরের ময়দানে আরশের ছায়া পাবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি পারবেন না? না, এটা মেটার আমার নয়। খালি গোপালপুরের শেখুল হাদিসকে ডেকে নিয়ে আসো, তখন ডাকবে না। শেখকে ডাকলে যে 5 লাখ টাকা হবে না? বলুন ঠিক না বেঠিক? ঠিক, ঠিক আছে। এরপরে জরিমানা দিলে 2 জনকে উঠাবেন। যদি না দে, ওই প্রধান যে বিচার করবে ওকে বেঁধে ওই শালার কাছে 10 লাখ টাকা নেবেন। হারামখোর সব। ইসলামটাকে হাস্যকর তৈরি করেছে এরা। বিশ্বাস করে তাকে আমরা ভোট দিয়েছিলাম জরিমানা টাকা খাওয়ার জন্য। 50টা খাচ্ছ তুমি বিক্রি করে, তোমার লজ্জা লাগে না? যেখানে আলেমের কদর নাই, যেই জায়গায় আলেমের সম্মান নাই, যেই জায়গায় আলেমকে ডাকার কথা ছিল, সেই জায়গায় আপনারা আমরা লাত খাবো না। কোন জাতি লাত খাবে জি? হ্যাঁ, যারা কোরআন সহি হাদিসের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা সম্মান পায় না, ওই জায়গায় কে মার খাবে? এই জাতি মার খাবে না, তার কে খাবে? আমি তো শুরু হে মেরে ভাইও, পিকচার আবি বাকি হে। আপনি কি ভেবেছেন মোদি চলে গেলে শান্তি পাবে? নয়, শেখ বসে আছেন। ফিতনার যেদিন ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম, ব্যাখ্যা পর সব থেকে বড় ফিতনা হচ্ছে কি, একের পর খারাপ শাসক আসবে, এটাই বড় ফিতনা। এইগুলা ফিতনা থেকে আমাদের বেঁচে উঠতে হবে। এর নাম হচ্ছে পাক্কা ইমানদার। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। 2 হাত খাড়া করে বলেন, এরপরে যদি এইরকম কেউ যদি বিচার করে রুখে দাঁড়াবেন। বলুন নারে তাকবীর। 2 হাত খাড়া করে বলেন লিল্লাহি তাকবীর। এইরকম আমি নেতাকে আমি মানি না। এইরকম নেতাকে জুতা পিটিয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া দরকার। বলো ঠিক না বেঠিক? যারা শরীয়ত বিরোধী কাম করবে। কত সহজ নয় ইসলামটা। জান্নাত আপনার আমার বাবার নয় রে ভাই। এই জান্নাত যেতে গেলে কষ্ট বেশি করতে হবে না, খুব ইজিলি যাওয়া যাবে যদি আমরা অল্প স্বল্প আমল করি। অল্প আমল করতে হবে, কিন্তু আমলের মধ্যে পায়দার পেরাত থাকতে হবে। কিন্তু আমাদের নেই। কি করে বাঁচবেন তাহলে? একজন মুমিন কি করে বাঁচবে এই মুহূর্তে? এখন কি করে বাঁচবেন? মসজিদে গেলে না, এটাও তো ভুল। মসজিদে গেলে ঈমান বাঁচবে না। এই মুহূর্তে আপনি কি জানেন? শোনেন, একজন বাইল আর একটা হচ্ছে বেইলম। শিক্ষিত এবং অশিক্ষিত। অশিক্ষিত কোনোদিন মুত্তাকি হতে পারে না, মনে রাখবেন। অশিক্ষিত কোনোদিন মুত্তাকি হতে পারে না, শিক্ষিতই মুত্তাকি হতে পারে। শিক্ষা কোনটা? ওই যে এখন 80 বছর বয়স হয়ে গেছে। জি না, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। কে সত্যবাদী? এই আলেমের দিনের কাছে যাবেন, মৌলবি সাহেব আমি নামাজ পড়বো কেমন শিখিয়ে দিন। তাহলে মসজিদে গেলে হবে না? মসজিদে গেলে হবে না, আলেমের কাছে জিজ্ঞাসা করবে নামাজ কেমন পড়ব, আল্লাহর কাছে কেমন চাইব, যাকাত কোন কত টাকা হলে বের করব, অসর কতগুলো ধান আসলে দেব, এভরিথিং জিন্দেগি চলবে। আর একজন আলেমকে কাছে নিয়ে না, আলেমের কাছে পরামর্শ দিয়ে না, ঈমান বাড়বে, তাজা হবে, আল্লাহর জাহান্নাম থেকে বান্দা বাঁচতে পারে। জোরে বলুন নারে তাকবীর। খাবে গফলত মে সোয়ে हुए मोमिनों, ख्वाब गफलत में सोएंगे हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, क्यों अपने रब को जवानी में भूला गे तो, और ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শহর, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i, তোমাকে ক্ষুধা দিয়ে তোমাকে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। বন্ধুরে এই জায়গায় ভালো করে শুনবে, ক্ষুধা কি জিনিস? আপনার পেটে খাবারের দরকার, বান্দা আল্লাহর কাছে প্রথমে চাইবেন। বলুন ঠিক না বেটে? আল্লাহ বলছেন বান্দা তুমি যে কোনো মুহূর্তে আমাকে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলতেছেন বান্দা যারা আমাকে ভয় করে দুনিয়া করবে, আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে যারা আমাকে ভয় করো তাহলে শুনে নাও, কোন জায়গা থেকে যতই বড় বিপদগামী তোমার সামনে আসুক না কেন আল্লাহ আসান করে দিবে। বান্দা তোমার রিজিকের দরকার মনে হয়, বান্দা আগে মসজিদে যা আমার কাছে চেয়ে দেখ, আমি আল্লাহ তোর রিজিক কোন জায়গা থেকে দেব, আল্লাহ তোমার পরিকল্পনার বাইরে। বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী তাহলে ভালো করে এবার আসেন, মৌলভী সাহেব এই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে পাবো? এই খাবার খেতে যাই না, কিন্তু এখনকার বাজারে খাবারের অভাব নাই। বলে কিসের অভাব? আমাদের সমাজে এখন সব থেকে যেটা অভাব সেটা হলো তরবিয়াতের অভাব। আমাদের চরিত্র খারাপ। চরিত্র খারাপ কি করে হলো, এটাকে সঠিক জায়গায় কেমন নিয়ে আসা যাবে, এটা নিয়ে আমাদের তরবিয়াতের প্রচুর অভাব। ইমানের পাওয়ারের প্রচুর অভাব। এই ইমানের পাওয়ার কোন জায়গা দিলে নক করলে পাবো? ইমানদার কথা দিয়ে পারবে বন্ধুরে। ওই সুধী মণ্ডলী ওই পাওয়ারটা কোন জায়গায় গেলে পাওয়া যাবে? আমরা আজকে পরীক্ষা নেব বাবা, কোন কেমন করে আমাদের পাওয়ার বাড়বে। বন্ধুরে আমরা সকলে ইমানদার হতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক বলেন গুলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমরা যা জিন্দেগিতে উপার্জন করেছো গোলাম, ওই উপার্জন কৃত থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝিয়েছে। তাহলে আসেন বন্ধু, আহারে মুসনাদে আহমদের রিওয়ায়াত আছে, ও বান্দা দারু খেয়েছো বলে
হ্যাঁ, বান্দা সুদ খেয়েছে বলে হ্যাঁ, বান্দা জিনা করেছে বলে হ্যাঁ। আল্লাহ বলছেন শোনো, চিন্তা করবে না বান্দা, তোমরা একবার আসো আমার আঁকা কাছে, ওয়াসজুদু ওয়াকতারিকিম, বান্দা সিজদা কর, বান্দা সিজদা কর, আমার নৈকট্য লাভ করে তুই মাপ নিয়ে না। কি লাভ হবে? মুসনাদে আহমদের রিওয়ায়াত বন্ধু, কেমন আল্লাহ দয়াবান। আল্লাহর নবী বলতেছে, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিল, তার 60 বছরের ইবাদত কবুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছরের ইবাদত কবুল ছিল। বান্দা 6 দিন জিনা করেছে, সেই জন্য 60 বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছেন। বান্দা চিন্তায় চিন্তিত হয়, তিনি এই ইবাদতগা ওই ইবাদতগা করে বেড়াতেন। বেড়াতে 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 কেউ লিখেছেন 2 দিন 3 রাত না খেয়ে আল্লাহর ইবাদত করতেছেন, চোখের পানি ভাসাচ্ছেন, কারণ তিনি জিনা করেছেন বলে। বন্ধুরে, তিনি বুঝতে পেরেছেন আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা, তিনি তওবা করতে লেগেছেন। এই জন্য বললাম, যারা তিনি জ্ঞান রাখবে, ভুল হলে বুঝতে পারবে, আলেম বলে দিবে তওবা কর। বন্ধু, ওই বান্দা বসে বসে ইবাদত করে চোখের পানি ভাসায়। হঠাৎ কোন শুভকাঙ্ক্ষী একজন ব্যক্তি তার দিকে তাকিয়ে দেখছেন, নাকারে লোকটা অনেকটা নাখাস্ত মনে হয়, ওনার দয়া হলো 2টা রুটি বান্দার হাতে দিলেন। দেওয়ার পরে ওই বান্দা খাবার দেখে খুব খুশি হয়ে গেলেন। একটা রুটি ছিঁড়ে মুখে দিবে, ইতিমধ্যে ডান পাশে একজন আল্লাহর গোলাম বলছেন, মাবুদ, আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি আমাকে খাবার তুমি ব্যবস্থা করো। 2 নম্বরে আবার দ্বিতীয় রুটিটা ওকে, প্রথম রুটি দিলেন, দ্বিতীয় রুটি ছিঁড়ে মুখে দিবে। ইতিমধ্যে বাম পাশে একটা লোক আবার দাঁড়িয়ে বলছেন, মাবুদ, আমিও না খেয়ে আছি, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। এই বান্দা মনে করলেন, আমি এতদিন ধরে ক্ষুধার্ত ছিলাম, এখনো তো আল্লাহ আমার মন দেয় না, জানি না এই 2 জন আমার থেকে হয়তো বিশাল ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গে দ্বিতীয় রুটি তাকে দিয়ে দিলেন। রাবি লিখছেন কয়েক মিনিটের মধ্যে সার মারা গেল। বন্ধু, যখন তার ইন্তেকাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা মওজুদ, জান্নাতের ফেরেশতারা মওজুদ, 2 জনে ফেরেশতা এসে কম্পিটিশন করলো। জাহান্নামীরা বলছে এটা আমার মেহমান, জান্নাতীরা বলছে এটা আমার মেহমান। 2 জনে কম্পিটিশন করলেন। বলুন মুসলমান, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। জাহান্নামের ফেরেশতাকে বলছেন, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা 6 দিন জিনাকে এক পাল্লাই রাখো, আর 60 বছর ইবাদতকে এক পাল্লাই রাখো। যখন রাখা হলো, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, মানে জাহান্নামের ঠিকানা হয়ে গেল। 60 বছর ইবাদত হালকা হয়ে গেল। বন্ধু, এবার আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা, তোমরা এবার কি করো রে, তোমরাও পরীক্ষা নাও। 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো। 2টা রুটি যে বান্দার প্রতি দয়া করে, আল্লাহ বান্দার প্রতি দয়া করে 2টা রুটি শীত দান করেছিল, ওই 2টা রুটিকে তোমরা এক পাল্লাই রাখো। যখন 2টাকে 2 পাল্লাই রাখা হলো, বন্ধু, ওই 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেল। 6 দিনের সেনার পাল্লা হালকা হয়ে গেল। বান্দার প্রতি আল্লাহ দয়া করলেন। এই জন্য মিশকাত শরীফের হাদিস আছে, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দা, তোমরা দুনিয়ার মানুষের প্রতি যদি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাকে মাফ করে দেওয়া হলো। বন্ধু, বুঝা গেল বাবা, আল্লাহ এই মাদ্রাসায় অনেক বাচ্চারা লেখাপড়া করে, কেউ হাফিজে কোরআন হয়েছে। বন্ধু, এই হাফিজে কোরআনের ব্যাপারে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ফি কিরারিম বারারা, এর তাফসীর লিখতে গিয়ে লিখেছে, আল্লাহ কিয়ামতের দিন রহমতের ফেরেশতার কাতারে এই হাফেজে কোরআনকে লাইনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী,
মুসলমানের দুর্বল দেখে আজকে যদি মুহূর্তে বলা হয় এই মাদ্রাসায় কে কে দান করবেন, পিছিয়ে যাবেন। আসুন একটা হাদিস আর বলে আমি শুরু করে দিই। আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে বলছেন, সাহাবারা কোথায়? সব সাহাবারা বসে আছেন। বলেন আল্লাহর নবী বলছেন, কে আছো? 100 উট দান করবে। সব সাহাবারা স্টপ, কোন মুখ থেকে কথা নাই। পিছন থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো আমি 100 উট দান করলাম। আল্লাহর নবী বলছেন, কে আছো 200 দিবে? কেউ দিল না, দিল উসমান। 300 কে দিল, কেউ দিল না, দিল উসমান। চতুর্থ কে দিবে? কেউ দিল না, দিল উসমান। 500 কে দিবে? কেউ দিল না, দিল উসমান। 600 কে দিবেন? কেউ দিল না, দিল উসমান। 700। আল্লাহর নবী বলতেন, লাস্টে কে আছো 100 দিয়ে 700 পূরণ করবে? কোন সাহাবা দিলেন না, দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, উসমান আজকের পর থেকে তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো রে, আল্লাহ তোমার গুনাহ আমলনামায় লিখবে না। সুধী মণ্ডলী, এই মাদ্রাসাকে কে কে ভালোবাসেন? 2 হাত খাড়া করে দেখান। মাদ্রাসাকে কে কে ভালোবাসে? আল্লাহর কোরআনকে যারা যারা ভালোবাসেন হাত খাড়া করে দেখান। মুসলমান, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বন্ধু, কেমন আল্লাহর গোলাম আছো, এই মাদ্রাসা কেন্দ্র করে 10,000 টাকা দান করবেন। কে আছেন ভাই? 10,000 টাকা দান করার মতো কে আছেন আল্লাহর গোলাম? আল্লাহ কোরআনকে মুহাব্বতি করে এই হাফিজরা তৈরি হবে। কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? এখানে নাই কেউ 10,000 টাকা দেওয়ার মতন? মাশাআল্লাহ। ছোট একটা বাচ্চা আল্লাহ 200 টাকা করেছেন। আল্লাহ ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তাবিল। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে রক্ত বেদনা ভুলবে। থাকবে না হাহাকার, দুর্নীতি বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি বিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ভাই যারা যারা আছেন, কোরআনের 30টা পারা আছে, 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই এখানে? জি ভাই, নাই কেউ? আপনাদের এই এলাকার মধ্যে কেউ নাই 10,000 5,000? आप लोग बंगला नहीं समझते हैं शायद। जी भाई समझते हैं? तो जब समझते हैं तो देर काहे के लिए? भाई ठंड का मौसम है, जल्दी दो ताकि हम लोग जल्दी छुट्टी हो जाए, शेख की भी छुट्टी हो जाए, हम लोग निकल पड़ेंगे, है कि नहीं? जी भाई 10,000 টাকা নাই? 5,000? যা, 5-এর পরে 3টা জিরো নাকি বলে 5,000। দানের পর্বটাকে শেষ করেন। পরবর্তী বক্তা আছেন আমাদের কাছে কিষানগঞ্জ বিহার থেকে আগত মৌলানা হুমায়ুন কবির সাহেব। উনি কিছুক্ষণের মধ্যে আসবেন, তাই আপনারা দানের পর্বটাকে তাড়াতাড়ি জি তাড়াতাড়ি শেষ করেন, বেশি নয় 10-20 মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হবে ওনাকে। জি কেউ আছেন? মাশাআল্লাহ, মুক্তারের মা, মাশাআল্লাহ, নারে তাকবীর। সোনা দান করেছে মাশাআল্লাহ, একটা আংটি মাশাআল্লাহ, বোন দান করেছেন মাশাআল্লাহ, একটা মা দিয়েছেন কমপক্ষে 15,000 টাকা দাম। চাইরা না মানে অনেক বেশি, 20,000 প্লাস মাশাআল্লাহ। চাইরা না
মাশাআল্লাহ মরল মুক্তারে মা আল্লাহ করেছে সোনা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমার মায়ের যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আছে আল্লাহ, আল্লাহ আমার মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। বারাকাল্লাহু ফি হালিকা ওয়া মালিকা। আর মায়াকে বন্ধু বান্দি আল্লাহ এখানেতে ছিল একটা চাঁদির আংটি, আল্লাহ তুমি খুশি মনে দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্যে বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেছে না গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার খবরে, সবারই যাইতে হবে গো ভাইজান। কোরআনের কয়টা পারা ভাই? 30 পারা। 5000 দিলেন না, কমসে কম 1000 করে 30 জন দেওয়া যাবে ইনশাআল্লাহ। কে আছেন প্রথম পাড়ায় এক পাড়ায় 1000 টাকা দান করবেন? কে আছেন ভাগ্যবান দেখি? কে আছেন ভাই? কে আছেন ভাগ্যবান 1000 টাকা দিবেন? জি কেউ আছেন ভাই? 1000 টাকা দিবেন। কে আছেন ভাগ্যবান? প্রথম পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আক্তারুল ভাই বান্দায়া কানাতা ছিল, খুশি মনে 1000 দান দিয়ে গেল। যে আশা উদ্দেশ্য বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি। শুন কি এটা? আব্দুল সামাদ বাবা আবার এখানেতে বসে গিয়ে 1000 টাকা আল্লাহ দ্বিতীয় পারার জন্য দিয়েছে। মাবুদ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। হাইরে মুসলমান তোরা আল্লি না ইমান, টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিদান। হাইরে মুসলমান তোরা আল্লি না ইমান। তৃতীয় ব্যক্তি কি আছে ভাগ্যবান? 1000 টাকা দিবেন ভাইজান। আজকে 1000 টাকা আপনার কাছে বেশি হতে পারে, কিন্তু হঠাৎ করে জালসা শুনতে শুনতে বাড়ি থেকে যদি ফোন আসে, মা ও আব্বা কোথায় আছেন? কেন রে বেটা? কি নাম? মাশাআল্লাহ 2 জন, মাশাআল্লাহ 3 পারা 4 পারা 2 জন মিলে আল্লাহ করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। তার বাড়ি যদি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ নারে তাকবীর। রিয়াজুল বান্দা আল্লাহ এখানেতে ছিল, মৃত্যু বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবার কথা যখন স্মরণ পড়ে যায় অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়, এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিও আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। নারে তাকবীর। প্রথম 10,000 টাকা চেয়েছিলাম, একজন মা এসে দিলেন। আল্লাহ জানি না আমার মায়ের মনের মধ্যে কি বেদনা ছিল, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি ভালো জানো। আমার মা ছুটে এসে যেমন আল্লাহ তোমার রাস্তায় 10,000 টাকা দান করেছে আল্লাহ মাবুদ গো, তার আশা কামনা বাসনা তুমি সব পূরণ করে দিও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আল্লাহ তার বাড়ির রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একে ভাই আল্লাহ এখানে তো ছিল ছুটে এসে 400 দান দিয়ে গেল কিনা গেল আল্লাহ দানে বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদিরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মগন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ গোবে ববেরে মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে
তরদানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মগন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। ভাই 7 জন হলো, আরো এখনো লাগবে 23 জন। কে আছেন ভাই? 8 নম্বরে কে আছেন ভাইজান? ও ভাই, ও মেরে ভাই আর দোস্ত, কে আছেন? 1,000 টাকা করে মাত্র 23 জনের কাছে এতগুলো লোক বসা। মা খালারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি? এটা তো উত্তর দিনাজপুর। হ্যাঁ জি, মা খালারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা দিলে এই মাদ্রাসার বাচ্চাগুলা পড়বে আপনার টাকা দিয়ে। এটা একটা সাদকায়ে জারিয়া। আর সাদকাতু তারাদ্দুল বালা ও তাজিদুল উমরা। আল্লাহ তা বলছে সাদকা যদি করো বালা মুসিবত দূর হবে, বয়সে বৃদ্ধি পাবে। আবু দাউদ শরীফের হাদিস, দাউ মারজাকুম বিসাদকা। সাদকা এমন একটি নিয়ামত, বড় বড় রোগকে আল্লাহ নির্মূল করে দেয়। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় মুসলিম সমাজ, বাড়ির বালা মুসিবত থেকে নিয়ে আমরা রোগে আক্রান্ত যারা আছি সকলেই নিয়ত করে আমরা দান করি, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। কে এটা? কে দিলেন দাদা? গত বছরের দান, মাশাআল্লাহ। একজন 1500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই কে আছেন ভাই 8 নম্বরে? আল্লাহর কোন ভাগ্যবান আছেন এখানে? মা খালাদের তরফ থেকে আপনাকে বলি, আপনাদের যতগুলো আছেন মা খালারা, আমি জানি লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট মানে এরা দান দিকেও ফার্স্ট। দেখেন ওদেরকে যদি বলা হয় 30 জন মহিলাকে 1,000 টাকা, আমি মনে করি 10 মিনিট লাগবে না, আরো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কমিটিকে বলবো আপনারা যান, মা খালাদের তরফ থেকে ওখানে যান, একটা চাদর নিয়ে যাবেন, ইনশাআল্লাহ ওরা রেডি হয়ে আছে, শুধু আপনাদের যাওয়ার অপেক্ষা ইনশাআল্লাহ। এখানে কেউ ভাগ্যবান আছেন বাপ, চাচা, কাকা, মামা? দয়া করে আল্লাহর নবীর মুহাব্বতে দাঁড়িয়ে, আল্লাহর নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাদ্রাসার মুহাব্বতে দাঁড়িয়ে বলবেন আমি 8 নম্বর দিলাম 1000। আমি বেশি অ্যামাউন্ট চাইনি। আছে কেউ 1000 টাকা? টাকা নেই, পরে দিবেন, 2 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন ইনশাআল্লাহ। কেউ আছেন 8 নম্বরে? কে আছেন ভাই ভাগ্যবান? আছে কেউ? আছে ভাই আমার? সব পরে থাকবে। মনে করেছেন যে 1000 টাকা দিলে কালকে বাজার করতে পারবো না? জি না। ফোন করলো আপনার ছেলে, বাবা বলে কোনঠে রে, কি ব্যাপার? বলছে কোনঠে আছে? বলে জালসা শুনছি। তো বলছে মা যে খুব ছটফটাইছে। বলে কি হলো? পেটের ব্যথা। 1000 দিলেন না, কোন দিক থেকে বের হয়ে যাবে দেখেন। বাড়িতে গেলেন, পেটের ব্যথা শুরু হলো। কোথায় নিবে? বলে হসপিটালে। কোন জায়গায়? বলে রায়গঞ্জে। রায়গঞ্জে সুপার হসপিটালে নিয়ে যাবেন আপনি আপনার স্ত্রীকে। কমপক্ষে এখান থেকে গেলে 1200 টাকা ভাড়া লাগবে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আলমগীর ভাই, মাশাআল্লাহ 8 নম্বরে দিলেন। নারে তাকবীর। আলমগীর ভাই বান্দা এখানে তো ছিল। 10,000 টাকা মাদের তরফ থেকে। এত দোয়া করবো না আমি কমে? লক্ষ্মীর ভান্ডার। আল্লাহ আল্লাহ গো, এই এলাকার যতগুলো মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পার, সকলের জন্য সামনে মাস থেকে বন্ধ হয়ে যায়। দোয়া দিনু যে, দোয়া করনু যে বন্ধ হওয়া। আল্লাহ 2 টার্মিনালে 15,000 টাকা দিয়েছে আমার মা। ও বাপ, আপনাদের কাছে অনুরোধ থাকলো মা, যারাই দান করেছে আল্লাহ আপনার দানকে সদরে গ্রহণ করে নোক। আল্লাহ তাদের লক্ষ্মীর ভান্ডার যেন বন্ধ না হয়, আরো বাড়িয়ে যায় ইনশাআল্লাহ। আমার মা বেশি বেশি দান করবেন রে মা। এই মাদ্রাসা একটা জায়গা কেনা হবে, আমাকে দেখালেন জায়গা খুব ভালো একটা লোকেশনের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। মা ও আমার বাপেরা একটা সুন্দর প্রতিষ্ঠান আপনারা গঠন করেছেন। কি নাম দাদা আপনার? রিজাউল দাদা আমার এখানে ছিল 9 নম্বরে। আল্লাহ 1000 দিল, দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আসার উদ্দেশ্য বান্দা করেছে গোদা। এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। জি, কবরের আজাব গো বন্ধু,
কি বলিব যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মগর বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মগর বলিতে এই ঘটনা। পড়না মুমিন ভাই রে এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ভাই আর কে আছেন 10 নম্বর আল্লাহর কোন ভাগ্যবান বান্দা কেউ আছেন এখানে? আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দিয়ে 10 নম্বর পূরণ হবে, আছেন ভাই? কেউ আছেন? নেই, পরে দিবেন। আলহামদুলিল্লাহ বলছিলাম জায়গা কিনবে, এই জায়গাতে আপনারা সব এলাকার প্রত্যেকটা বাড়ির সদস্য কমপক্ষে 200 টাকা হলেও সবাই শরীক হবেন, বলুন ইনশাআল্লাহ। নিবে এরা জায়গা, এই জায়গায় যতদিন ধরে মাদ্রাসা চলবে সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। এটা একটা দান। কেউ নাই ভাই এখানে 10 নম্বরে 1000 টাকা দান করবার? কেউ আছেন এখানে? 10 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? জি কি নাম ভাই? আচ্ছা নাম বলতে হবে না, না মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একজন ভাই আল্লাহ আমি 1000 টাকা দিয়ে 10 নম্বর পূরণ করলাম। আল্লাহ আমার ভাই যেমন নাম না বলে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা দান করেছে মাবুদ, তাকে তুমি বদলা দিও আল্লাহ, বাড়ির বালা মুসিবত দূর করিও, রিজকে বরকত দাও, সম্মান বাড়িয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला गे तेरा एक कफन में बदलना पड़ेगा, जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। আর একে ভাই বান্দা এখানে তো ছিল 11 নম্বরে এসে আল্লাহ একে 1000 দিল কি না দিল আল্লাহ জানে, বুঝা গেল মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রী আল্লাহ আমার বেটি এখানেতে বসে আরো একটা চাঁদের আংটির সঙ্গে দিয়ে দিয়েছে। আল্লাহ এই বেটিকে আল্লাহ তুমি হালিমা বানাইয়ে দিও, দিনের দাইয়া বানাইও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। জি ভাই আর কেউ আছেন ভাই আমার? আর কেউ আছেন? মা বাবার নামে, মা মারা গেছে, বাবা মারা গেছে, যেই বাবা আপনাকে জমি দিয়ে গেল, জায়গা দিয়ে গেল, যেই মা আপনার নিজের স্তনের দুধ খাওয়িয়ে আপনাকে মানুষ করেছে, জি ভাই ওই মা বাবার নামে কেমন আল্লাহর গোলাম আছো, দান করে যাবে বাবা, এই দান কোনোদিন বিফলে যাবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। আমার মায়েরা আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহর নবী যখন দুনিয়া
দুনিয়ায় আসলেন, সাহাবাদেরকে আল্লাহ মেরাজের খবর দিচ্ছিলেন, মেরাজের ঘটনা শোনাচ্ছিলেন। শোনাতে গিয়ে আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা, আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। এই জান্নাত জাহান্নাম দেখানোর পর আমি জাহান্নামে যাকে বেশি নিক্ষেপ হতে দেখলাম, এরা আর কেউ না, এরা হলো মহিলা দলেরা। সাহাবীরা পর্দার আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দিয়ে। আল্লাহর নবী বলতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ওরে মহিলার দল, তোমরা বেশি বেশি দান সাদকা করো, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। ভাই আমার, কেউ নাই এখানে নিজের মৃত্যু বাবা মায়ের নামে 1000 টাকা দান করবে? কেউ নাই? বাহ, এখানকার ছেলেরা এত কেন কিপটা? এতগুলা মানুষের মধ্যে 3000 টাকা মাত্র। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরান জাযা হাসানাল জাযীলা। আয় আল্লাহ, যারা দান করেছেন 10, 20, 30, 50 যা করেছেন, আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করেছে। আল্লাহ, আল্লাহ সকলের দানকে তুমি শুকরে গ্রহণ করে নিও মাবুদ গো। আল্লাহ সকলের বাড়ির বালা মুসিবত দূর করে দিও। জোরে বলুন আমিন, আমিন। ভাই যাক, 1000 টাকা অফার বন্ধ এখন, যেহেতু শেষের টাইমে। ভাই কে আছেন ভাই? 500 টাকা দিবেন? কে আছেন বিসমিল্লাহ করবেন, আমি 500 টাকা দিব? আছে কেউ? জি, কোরআন মধুর বাণী। ভাই কোরআনের ক্ষেত্রে বলছি, এখানে কোরআন লেখাপড়া করা হয় কিনা? কেউ আছেন এখানে ভাই আল্লাহর বান্দা? 500 টাকা দান করবেন এই নবীর মাদ্রাসায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। বলুন ঠিক না বেটি ভাই? যখন কোরআন শুনি তোর মনটা ফ্রি হয়ে যায় কি যায় না? তাই কোরআন এখানে লেখাপড়া হয়। কেউ নাই যে এই কোরআনের মোহাব্বতে একজন 500 টাকা দান করবেন? কোন যুবক, কোন বাপ, কোন ইয়াং জেনারেশন? ओ भाई गुटखा खाने वाले, तुम्ही को कह रहे हैं भाई 15 दिन 20 दिन गुटखा को छोड़ के कम से कम दान करो, दांत सही रहेगा शायद। जी भाई की আজি কেউ নাই জি এখানে? ভাই কাকা বাবা মামা দাদা আছে কেউ 500 টাকা দিবেন? জি 500 টাকা দেওয়ার মতন কোনো মা বোন নেই? আচ্ছা মা খালাদার কাছে চাদর পাঠানো হয়েছে আবার চলছে? মায়েরা আপনারা বেশি বেশি করে দেন। 10 মিনিট আপনাকে টাইম দিলাম, আপনারা ঘুরেন, যা দিবেন এবার আমি আপনাদের জন্য একটা পর্দার গজল ইনশাআল্লাহ শোনাবো আপনাদের মধ্যে। এবার আপনাকে বলি, বাপ চাচা কাকা মামা এখানে কেউ নাই বাবা যে 500 টাকা করে দিবেন? 500 টাকা দেওয়ার মতো কেউ নেই? জি আছে কেউ 500 টাকা দেওয়ার মতো? আচ্ছা টাকা নেই, এক বড়া সিমেন্ট দিবেন? এক বড়া সিমেন্ট কেউ দিবেন? পায়খানা গুলার বাথরুম গুলো একটা উজুখানা তৈরি হচ্ছে, প্রচুর সিমেন্টের দরকার দেখলাম। কেউ আছেন যে আমার 1 বস্তা সিমেন্ট দিয়ে একটা উজুখানা তৈরি হোক যেখানে মানুষগুলো উজু করবে? দেখি কে আছেন ভাগ্যবান, একটা বড় এক বড় সিমেন্ট দিবেন? কে আছেন ভাই? মাশাআল্লাহ, এক বড় সিমেন্ট দেওয়ার মতো আপনাদের কাছে কারো নেই? আলহামদুলিল্লাহ দিতে পারবেন, কিন্তু কেউ হাত খাড়া করে বলেন আমি দিব ইনশাআল্লাহ। জি এক বড় সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই? কি নাম দাদা আপনার? ওনার নাম এমডি আশরাফুল। আপনার বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন দিয়েছেন আশরাফুল হক, মোহাম্মদ আশরাফুল হক। আল্লাহ এক বড় সিমেন্ট দান করেছেন মাবত। এক বড়ায় হবে না জি, এরকম আরো 10-15 জন লাগবে। কি নাম? তৌফিজউদ্দিন সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তৌফিজুন দাদে আমার এখানে তো ছিল 2000 টাকায় আল্লাহ হাসি মনে দিল কি না দিল আল্লাহ দানে বুঝা গেল। যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। না কি নাম দাদা?
সাবিরউদ্দিন নারে তাকবীর 10 বড়া সিমেন্ট আল্লাহ এখানে দাদা সাবিরউদ্দিন ছিল 10 বড়া সিমেন্ট আল্লাহ খুশি মনে দিল আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছি আমার সাবিরউদ্দিন ভাই আল্লাহ তার দানকে তুমি সুদূর গ্রহণ করে নিও জোরে বলুন আমিন আমিন আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করে দিও আল্লাহ রিজিকে বরকত দাও আমিন আমিন কি নাম ভাই নাসিরউদ্দিন ভাই আল্লাহ এখানে তো ছিল 500 কথা শুনে 500 দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গান এই দান কবুল করো তুমি সুবহান মাশাআল্লাহ ভাই 11 বস্তা হলো তো 20 বস্তা করে কোন রকম পৌঁছে দেন ইনশাআল্লাহ 20 বস্তা তো হয়ে যাবে সম্ভবত প্লাস্টার সব আছে কে আছেন ভাই আরো কেউ যদি থেকে থাকেন 10 বড়া দিতে পারেন জি ভাই কেউ আছেন 5 বড়া দিতে পারেন 2 বড়া দিতে পারেন 3 বড়া দিতে পারেন কি নাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন এদিকে আসেন তো বলেন কি নাম আপনার মোহাম্মদ শুকরুদ্দিন সাহেব মাশাআল্লাহ মোহাম্মদ শুকরুদ্দিন বাবা আমার এখানেতে ছিল একেবারে সিমিট আল্লাহ তোমার রাখে দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন সাবিরউদ্দিন ভাই আপনার বন্ধু বান্ধব নাই ওখানে নাম কহেন তো কে ওটা কে দেখতে পাইনি আমি কই এটা মাশাআল্লাহ আচ্ছা 10 দিল বন্ধু আপনি 5 তো দিতে পারেন আতাউদ্দা 2 দিয়েছেন আরো 3 দিয়ে দেন আতাউর ভাই আর 2 দিবেন একটু বাড়ান একটা বাড়ান একটা 3 মাশাআল্লাহ 3 বড়া করেন আতাউর ভাই মাশাআল্লাহ নারে তাকবীর আতাউর ভাই আল্লাহ 3 বড়া সিমেন্ট হয়ে গেল 15 2 বড়া 3 বড়া করা যাবে না 2 বড়া মাশাআল্লাহ 2 বড়া কি নাম আপনার মাশাআল্লাহ 2টা ছেলে কোরআনের হাফেজ আর আপনি 2 বড়া দিলেন মান মোনা যে আপনার মতো ভাগ্যবান কে আছে এক বড় আপনার লেগে নিব আর আপনার স্ত্রীর লেগে নিব ইনশাআল্লাহ দুটো হাফেজের জন্য নিয়েছি একটা আপনার স্ত্রী আপনার লেগে না দেন না যেখানে পড়ুক এটা নয় আপনার খুশি খবর আপনার দুটো ছেলে হাফেজ জোরে বলুন নারে তাকবীর 3 বড় আপনার কাছে খুশিতে নিব ইনশাআল্লাহ মুহাব্বতে মাশাআল্লাহ কি নাম জানো সুলেমান দাদা আমার এখানেতে ছিল আল্লাহ 2 ছেলে হাফেজে কোরআন মাবুদ ভালোবেসে আল্লাহর নবীর মাদ্রাসা 3 বড়া সিমেন্ট দিল মাবুদ গো আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা নিদান করেছে আল্লাহ তার 2টা ছেলেকে আল্লাহ ভালোভাবে আল্লাহ হাফেজের সঙ্গে আল্লাহ আমলদার বানাইয়া মাবুদ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাদের দিনের কাজ নিও আল্লাহ দিনের দায়ী বানাইয়া দিও জোরে বলুন আমিন আমিন জি ভাই কত হলো 21 বড়া নাকি জি 21 বড়া আমি চাই যেন 20 বড়া তাই যখন 21 চলে এসছে তাহলে 25 করাই যায় নাকি জি নাকি 21 যখন চলে এসছে তাহলে এক বড়া 4টা বড়ার লাগে কেন বড় পিছে হটবো 25 হলে ভালো লাগবে নাকি বলছেন কে আছেন ভাই 4 বড়া 4 জন মিলে 25 পূরণ করবেন কে আছেন ভাগ্যবান 4 জন 4 বড়া দিয়ে 25 পূরণ করবেন আচ্ছা আতাউর 3 বড়া লিখেছেন 3 বড়া আর এই সুলেমান সাহেব 3 বড়া শুকরুদ্দিন 1 বড়া সাহেব আর মা খালাদার তরফ থেকে একটা খাতা নিয়ে যান ওরা কিন্তু সিমেন্ট দিবে সে গেছেন কি মাশাআল্লাহ এবার আপনাকে বলি 21টা হয়েছে আর 4টা দিলে মা খালারা আপনাদের কাছে গেছে মা বাবার নামে শ্বশুর শাশুড়ের নামে হ্যাঁ আত্মীয় স্বজনের নামে আপনারা সবাই কিছু না পারলে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট অবশ্যই সবাই লিখাবেন কারণ এই সিমেন্ট দিয়ে মাদ্রাসার নির্মাণের কাজ হবে আর যতদিন নির্মাণ থাকবে কিয়ামত পর্যন্ত আপনি পেতেই থাকবেন সওয়াব ভাই 4টা সিমেন্ট দিলে 25টা হবে কেউ আছেন ভাগ্যবান 4 জন আছেন এখানে দান খয়রাত করে না যারা কিসের মানুষ তারা ওই কিয়ামতের মাঠে ধর পড়বে ধরা
ওই হাসরের মাঠে পড়বে ধরা, ইয়া কারিম ইয়া রাহে। টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না। আচ্ছা, হোটেল বন্ধ হয়ে যাবে, যদি কেউ খাবার থাকেন দয়া করে খেয়ে নেবেন। ফ্রিতে নাকি? ও ফ্রিতে ডেলিকেট দিয়ে আপনারা তাড়াতাড়ি খেয়ে নেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজন মা 1000 করে দিয়েছেন। তামিজুদ্দিনের স্ত্রী খেতরাবাড়ি থেকে 1000। মাশাআল্লাহ, সামাদের স্ত্রী পারগাঁও থেকে 1000 টাকা। মাশাআল্লাহ, এনামুল হক মিনাপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট, হয়ে গেল 22। মাশাআল্লাহ, 3 ব্যাগ হয়ে গেল 24। মাশাআল্লাহ, বেনামিতে 3টা দিয়েছে, হয়ে গেল 24। আমার গুনতিটা ভুল ছিল, তখন ছিল 20, এখন হলো 4, 24। হ্যাঁ, আরো একটা বাকি আছে, তাহলে হবে 25 না কি বলছেন? কে আছেন ভাই? একবার 25। মাশাআল্লাহ, কি নাম আপনার? আইনুল। কি নাম ভাই? রাবিউল ইসলাম। নারে তাকবীর। রাবিউল ইসলাম যুবক ছেলে, 2 বড়া সিমেন্ট চেয়েছিলাম, 25 হয়ে গেল, সাথে 30টা জমিয়ে নামে যায় ইনশাআল্লাহ, ভালো লাগবে, তাই না? আর কে আছেন ভাই? 27 হয়েছে। নিয়াজউদ্দিন কে? একটা হাত খাড়া করেন দাদা, হাতটা উঠান দাদা, হাতটা উঠান। ভয়ের কোনো কারণ নাই, একবার আর বাড়া যাবে দাদা। আমার ভাই, আমার দাদা, 1 বড়া ইনশাআল্লাহ 5। নারে তাকবীর। ছিল 27, হয়ে গেল কত? 7 5 কত হয়? 11 নাকি জি? 27 আর 5 কত হয়? না 32। 32 বড়া, 30 চেয়েছিল, হয়ে গেল 32। 32 যখন হয়েছে, তাহলে 40 জমিয়ে ছেড়ে দিই ইনশাআল্লাহ। আর 8 জন ভাগ্যবান মাশাআল্লাহ। রাবিউল ভাই 100 টাকা দিয়েছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারাক আলাইহি। সাদিকুলের মা নাকের ফুল, নাগমাচ্ছি, মাশাআল্লাহ, নারে তাকবীর। নবীর মাদ্রাসা আল্লাহ নাগমাচ্ছি দান করেছে আল্লাহ। এই মোমেন্টে এই হাত দিয়ে এমন এমন জায়গায় 15 থেকে 20 ভরি সোনা আমি তুলেছি, কিন্তু এখনকার বাজারে সোনা যে দাম শেখ, বলা যায় না, ডোল লাগছে। তো মা যে দান করেছে, আমার মাকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাদের তরফ থেকে আবার 5000 টাকা। চলে বল নারে তাকবীর। কেটা আপনার নাম? 1 বড়া সিমেন্ট দেওয়া যাবে সঙ্গে বাপ, বাপ আমার। নারে তাকবীর। সাইদুর রহমান বাপি আমার এখানেতে বসে 1 বড়া সিমেন্ট আল্লাহ 1000 দিলে। সোলেমানের বাপ 1 বড়া সিমেন্ট, হয়ে গেল 34। মাশাআল্লাহ, নারে তাকবীর। দুইজনে মিলে বান্দা এখানেতে বসে একে একে বড়া আল্লাহ সিমেন্ট দান দিয়েছে, যে আশা উদ্দেশ্যে বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। হয়ে গেল 34, মাত্র 6টা আছে, 40 হয়ে যাবে। মাশাআল্লাহ, কে আছেন? 6 জন বান্দা হাত খাড়া করে বলে, আমি 1 বড়া দিব, আমি 1 বড়া দিব, আমি 1 বড়া দিব। 6 জন দিলেন। বান্দা কে আছেন ভাগ্যবান? কে আছেন ভাগ্যবান? আকবর আলী গর্দল কাটা 1 ব্যাগ সিমেন্ট। কে ভাই? মাশাআল্লাহ, বাড়া যাবে না, ধাক্কা দিলেও হবে না। আমার ছোট ভাই দেখেলো একটু হালকা করে, ধাক্কা দেওয়া যায় নাকি? তোমার হাসি দেখে বুঝে গেছে তুই পাবে, কিন্তু তুমি দিবে না। 2 বড়া দেওয়া যাবে না ভাই আমার, 2 বড়া দিয়ে দাও, পরে দিবা আল্লাহর ওয়াস্তে আমার ভাই। নারে তাকবীর। আল্লাহ আমার এক ছোট্ট ভাই মাবত খুব মিষ্টি হাসি দিয়ে আল্লাহ 1 বড়া থেকে 2 বড়া আল্লাহ কবুল করে নিয়েছেন মাবত। আল্লাহ আমার ভাই যে আশা নিদান করেছে, আল্লাহ বাড়ির বরকত দান করিও, আল্লাহ রিজকে বরকত দাও, আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করে দিও। জোরে বলুন আমিন আমিন। জি ভাই, মাত্র হয়ে গেল 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা দান দিয়ে শেষ করে দেন। পরবর্তী লাস্ট বক্তা আমাদের আসবেন, আসছেন রাস্তাতে, আসলে ছেড়ে দিব, রাস্তায় আসছেন। জি ভাই, আপনারা দান দিয়ে শেষ করেন। 37 হলো নাকি? 37 হলো না? আচ্ছা, মাত্র 3টা, বাস ছেড়ে দিব। 40 করে দেন, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। কি নাম? सरजी इलियास 5 बोरा 3 बोरा
3 বোরা মাশাআল্লাহ, নারে তাকবীর। 3 বোরা দিলে হয়ে গেল 40। আচ্ছা বলেন তো, একজন ব্যাটিং খেলছে 20 40 রানে কি আউট হয়ে যায়, মনটা খারাপ হয়ে যাবে না? কমসে কম হাফ সেঞ্চুরি করলে ভালো লাগবে। আর 10 জন দিলে 50 দিলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10 জন ব্যস্ত হাফ সেঞ্চুরি করে ছেড়ে দিব, তাহলে ভালো লাগবে। দেবে মৌলবি হাফ সেঞ্চুরি করেছিল নাকি জি? হাফ সেঞ্চুরি করতে হবে আর মাত্র 10 জন লাগবে নাকি? ওই যিনি লিখছেন ওনার নাম কি? এজাবুল ভাই। সিমেন্ট দিলে কেউ, নতুন করে দিলে কেউ? উনি তো দিয়েছেন, 3 দিলেন। হ্যাঁ? উনি 40 অব্দি হয়েছে। 41 নম্বরে একটাকে আছেন আর সিমেন্টের বস্তা। হ্যাঁ, এরা জি আমাকে এখান থেকে আউট করবে লাগছে। 10 বস্তা না হলে আমি কিন্তু মাইক ছাড়বো না। ইসমাইলটাকে কই কই দাঁড়িয়ে আছেন জানি? আসসালামু আলাইকুম দাদা, আপনার চেহারা ছবি দিয়ে 3 বোরা মনে হয় না লাগবে আপনার, আপনি বেশি দিতে পারবেন। দয়া করে আপনি 5টা দেন দাদা। দাদা ভাই 5টা দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। এক ধাক্কাতে 45 রান, একটা 4 একটা ওয়াইড ছিল, হয়ে গেল 5 রান। মাত্র 5 রান দরকার আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 5 জন ভাগ্যবান, 5 জন দিয়ে দেন। এইরকম আল্লাহর কোন বান্দা নিশ্চয়ই বের হবে। এক বান্দা কেউ আছেন 5 বস্তা দিবেন, 2 জন 5 জন মিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। কেউ আছেন? আমার বাপ চাচা কাকা মামা দাদা ভাই কেউ আছেন? এক বোরা করে দিবেন স্যারজি। 5 বোরা মাত্র, বাস। এই আইলো বলে বক্তা, প্রধান বক্তা আসলেই আমি তাম্মাত বিল খায়র ইনশাআল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ করে দেব ভাই। 5 জন আর বাস। কেউ আছেন ভাই পিছন থেকে, আনাচে কানাচে, ডান দিকে বাম দিকে, মাদের তরফ থেকে আছে? এজাবুল সাহেব একটু মাদের দিকে যান, ইনারাও দিবে 5 বোরা। আমি মনে করছি ইনাদের রান নিয়ে আমি 50 রান করবো লাগছে। এদেরই দান দিয়ে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। কে জি কি নাম? হাসিমউদ্দিন, নামটা খুব বেহতরিন। 3 বোরা কইল, রাইট করে কিছু বুঝতে, ইটা চালছে না ইটা চালছে, আমি কিছু দুটো কম পাচ্ছি তো। 3টা করে দেন, আমার জন্য আঙ্গুলটা উঠেছে একটা দাদা, হার আঙ্গুলটা যেন ভুল করে খাড়া হয়ে গেছে, এটাকে নামাবো আমি। আল্লাহর ওয়াস্তা দিয়ে দেন, ইনশাআল্লাহ কমবে না। ঠিক? নারে তাকবীর, মাশাআল্লাহ। হয়ে গেল 48, মাত্র 2 রান। আর 2 বোরা দিলে মাশাআল্লাহ 50 বস্তা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে আশা কামনা বাসনা দান করেছে মাবুদ, আল্লাহ 2 বোরা দান করেছে মাবুদ গো, আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দিও, রিজকে বরকত দাও। জোরে বল আমিন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? জি, আর মাত্র 3 বোরা, মাত্র 3 বোরার আছে কেউ? হ্যাঁ আছে ভাই কেউ? ভাই নাই কেউ? ভাই আমার আছে কেউ? বান্দা আছে বসে এখানে ইনশাআল্লাহ দেওয়ার মতো। আমি বুঝতে পারছি ফুসফুস খুসখুস করছে, আমি দিব কি দিব না, কিন্তু একবার দিয়ে দেখেন হালকা হয়ে যাবেন ইনশাআল্লাহ। দান করলে কমে যায় না বাবা, দান করলে আরো আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়। কেটা? জাহিরউদ্দিন সাহেব 2 বোরা হয়ে গেল 49, হয়ে গেল 49। আর 1 বোরা কে আছেন জি ভাই? 5 বোরা মাশাআল্লাহ। আচ্ছা 49 এর আগে 50 হয়ে গেছে তো, উনার 5 উনার 3 8 আর জাহিরউদ্দিন 2 50, এখন 5 55 আর 45 রান করে দি নাকি? একটা রেকর্ড থাকবে যে সেঞ্চুরি করেছে কি ভাই? হ্যালো জি, 55 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বান্দা 5 বোরা সিমেন্ট দান করেছে, আল্লাহ গো আল্লাহ তাদের তুমি রিজিকে বরকত দিও, বাড়ি বাড়ি যুদ্ধ করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যারা যেমন ছুটে এসে দান করছে, আল্লাহ 50-55 বোরা হয়ে গেল আলহামদুলিল্লাহ। জি ভাই, নারে তাকবীর। বেনামিতে 5000 টাকা
দান করেছে আল্লাহ, 10 চাইছিলাম আল্লাহ দিয়েছে, 5 চাইলাম আল্লাহ দিল। আলহামদুলিল্লাহ। যে বান্দা আল্লাহ বেনামিতে করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। যে আশা উদ্দেশ্যে আল্লাহ বান্দা করেছে, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, তার আশা কামনা পূরণ করে দিও। জোরে বল আমিন আমিন। নৌকার মাঝি হইয়া মই পার কুরাইয়া দাও, দেরি করিস না। নৌকার মাঝি ভাই 55 হলো, কেউ আছেন ভাই? হ্যাঁ থাক, আর তো বক্তা চলে আসবে, 60 বস্তা করে দিন কিছু, আর 5 বস্তা করে শেষ করে দেবেন ইনশাল্লাহ। 5 বড়া 5 জনে মিলে চলে আসছে, আর 5টা বড়া দেন, না হলে ফজর অব্দি না দিলে ফজর অব্দি মাইক ছাড়বো না আমি ইনশাল্লাহ। 5 বড়া আর চেয়েছি। আর একজন ভাই আল্লাহ এখানে তো ছিল, ছুটে এসে 100 দান দিয়ে গেল। যে আশা উদ্দেশ্যে বন্ধ করেছে কথা, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। ও বাবা এই ভবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ভাই আর 5 বড়া, বাস 5টা, 5 বড়া সিরিফ ইনশাআল্লাহ ছেড়ে দিব। 5টা বড়া 5 জন। এজাবুল সাহেব কিছু চেষ্টা করছেন ওদিকে, মাশাআল্লাহ 56 এক বড়া সিমিত দিন করেছে, একজন 200 টাকা। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসা দান করেছে আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও মাবুদ গো। বাড়ির বালা মুসিবত যদি হয়ে থাকে আল্লাহ বালা মুসিবত দূর করিও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আর 4টা বড় বাস 60 বস্তা শেষ। প্রধান বক্তা এসেছে, আর আমি আগে বলবো না, বাকি উনি 40 রান করবেন, ম্যাচ জিতে যাবো ইনশাআল্লাহ। জি কয় বড় এদিকে আসেন। আসসালামু আলাইকুম দাদা, এখানে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কত দিবেন? 10 বড়া 4 বড়া, 4 বড়া দিয়ে দেন, শেষ করুন। নারে তাকবীর। নামটা কি জানো? হারুন। মাশাআল্লাহ হারুন রশিদ। আল্লাহ এখানেতে ছিল, মিষ্টি হাসি দিয়ে 4 বড়া দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসা দান করেছে মাবুদ, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও মাবুদ গো। বাড়ির বালা মুসিবত দূর করিও। বারাকাল্লাহু ফি হালিকা ওয়া মালিকা। হয়ে গেল 60। আর আগে বাড়া যাবে? জি না, কারণ এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। যতটুকু আমি প্রথম থেকে বলেছি, যদিও একটু পেশাদ দিয়ে বলেছি, কারণ আমরা যদি সঠিকভাবে আলেমদের কদর করতে না জানি, তাহলে মাদ্রাসা খুলে কোনো লাভ আছে কি? নেই। আমরা মাদ্রাসা তৈরি, এই মাদ্রাসায় তৈরি হবে আলেমে দিন। এই আলেমে দিন আমরা তৈরি করতে গিয়ে পকেট থেকে টাকা 5,000 10,000 আমরা বের করলাম বটে, কিন্তু ওই আলেমকে তৈরি করার পরে যে ওর একটা কদর আছে, ওর একটা যে ইজ্জত আছে, সম্মান আছে, ওটা যদি আমরা সাধারণ পাবলিক যদি না দিই, তাহলে আমাদের টাকা দান করে মাদ্রাসা চালিয়ে কোনো লাভ হলো? আরে হ্যাঁ না বলেন, হবে? হবে না। এই জন্য শরীয়তের দিক থেকে, শরীয়তের দৃষ্টিকোণ দিক থেকে যে কোনো ফয়সালা, কোনো বিচার হবে, কমপক্ষে একজন সৈয়দ আলেমে ওই জায়গায় রাখবেন। ঘুষখোরগুলো এমনিতে হারিয়ে যাবে। বলো ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যেন সমাজ পরিচালনা করার আল্লাহ যেন তৌফিক ইনায়াত করে। আল্লাহ সব জায়গায় যেন আলেমদের কদর তুমি বাড়িয়ে দিও। যেদিন থেকে কদর কমে গেছে, সেদিন থেকে মুসলমান বেইজ্জতের রাস্তায় অতিক্রম করেছে। যেদিন থেকে আলেমে দ্বীনের সঙ্গে সঙ্গ দিবে, ওই বান্দা যারা আলেমদের সঙ্গে সঙ্গ রাখবে, তাদের আমল ভালো হবে, তারা খারাপ রাস্তা যাবে না। যখন মুমিন বান্দা খারাপ রাস্তা ত্যাগ করবে, সঠিক জায়গায় পর্যবসিত থাকবে, মনে রাখবেন আল্লাহর রহমত ওই জায়গার উপর রহমত নাজিল হবে। যখন আল্লাহর রহমত নাজিল হবে, তখন মনে রাখবেন মুসলমান একের পর এক জয় লাভ করতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলা শোনার থেকে তার প্রতি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা। ইসরায়েলের মা 1 ব্যাগ, সানোয়ারা 2 ব্যাগ, 3 ব্যাগ, হয়ে গেল 63। মাশাআল্লাহ। বাকি 37টা 37টা বস্তা
আমাদের প্রধান বক্তা সাহেব উঠাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বহুত আগিয়ে দিলাম, 3 রাতে আউট হলাম দুঃখের বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সবারই দান কবুল করুক এবং আমাদেরকে কবুল করে নিক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনলাম। আজকের জালসার বক্তা জনাব শেখ ইমদাদুল হক মাজহারি সাহেবের কাছ থেকে। তিনি মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ তার ইবাদত বান্দেগী উপাসনা করা, সেখান থেকে আরম্ভ করলেন এবং বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদতের কথা বললেন। তার সাথে সাথে মাশাআল্লাহ মুমিনদের যে সমস্ত কাজগুলি রয়েছে তার মধ্যে একটি কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দান করা। ইবাদত নিয়ে কিছু আলোচনা করলেন। আপনাদের সামনে মাদ্রাসার সাথে হাত বাড়ালেন, আপনারা যথেষ্ট কিনার হাতে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুক এবং আপনাদের পূর্ণ বদলা দেন। লাইভটা বন্ধ করছি, আপনারা লাইভে চলে আসেন, আবার লাইভটা চালু করবো আমি। থেকে নিয়ে আর ইবাদতের